এইজন্যই তো বলা হয়েছিল আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুপুরে কিছু মাছ আনা হয়েছে, আর এই মাছগুলো কিছু কাটা ছিল আর কিছু এমনিতেই আনা হয়েছে। ছোট মাছ তো বাজার থেকে কেটে আনা যায় না, আর এই জন্য এগুলো আমাকেই কাটতে হবে। অনেক বড় বড় সাইজের ট্যাংরা মাছ আনা হয়েছে, আর এইগুলো কাটতে একদমই সোজা। আর আমি এখানে মাছ রেখেছি ধুবো। এই মুহূর্তে দেখি বাইরের আবহাওয়া একদমই খারাপ, মুহূর্তেই চারপাশ এত অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন এখন রাতের বেলা। তো যাই হোক, এখন দেখেন চারপাশের অবস্থাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। যে পরিমাণে গরম পড়েছে চারদিকে, এখন বৃষ্টি হলে আমাদের সবার জন্য অনেক বেশি ভালো হবে। এদিকে আমি ভালো করে পানি দিয়ে মাছগুলো বারবার করে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে চুলায় রান্না চড়িয়ে দিয়ে আমি আমের ভর্তা করে খাবো। আর এই আমটা ছিল অনেক বড়, এই আমটা দিয়ে আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে আমের ভর্তা করে খাবো। আমাদের প্রত্যেকের জীবনটাই অনেক বেশি ছোট, কিন্তু সেটা আমরা কখনোই বেঁচে থাকতে টের পাই না। আমরা তো প্রতিদিনই একটু একটু করে আমাদের জীবনের শেষ মুহূর্তের দিকে পৌঁছে যাচ্ছি। এরপরেও কিছু মানুষ চেষ্টাই করে না নিজের জীবনের খারাপ দিকগুলো বাদ দিয়ে একটু একটু করে ভালো হয়ে ওঠা। আসলে প্রত্যেকটা মানুষই তো জন্মের সময় একদমই নিষ্পাপ হয়ে জন্ম নেয়। ডিপেন্ড করে সেই শিশুটি কোন পরিবারে জন্ম নিয়েছে। পরিবারটা ভালো হলে একদমই তার পারিবারিক শিক্ষাগুলোও ভালো হয়। এই জন্যই তো বলা হয়েছিল আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। যাই হোক, এদিকে আমি আমের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমের ভর্তা বানানোর আগে দেখলেন যে মরিচ টেলে নিয়েছিলাম, এরপর মরিচ আর লবণ একসাথে ভেঙে আমের উপর ছিটিয়ে দিচ্ছি। এবারে আমি জুলা গুড় দিয়ে দিচ্ছি। জুলা গুড় দিলে আমের ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে চিনিও দিতে পারতাম, কিন্তু চিনি আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতি। এই জুলা গুড় দিয়ে যখন আমি আমের ভর্তা করে খাই, তখন মনে হয় একটা অথেন্টিক স্বাদ মুখে লেগেই থাকে, আর টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন খুব জমে ওঠে। আমাদের জীবনে প্রত্যেকটা কাজেরই কোনো ভালো দিক এবং মন্দ দিক আছে। ভালোটা বোঝার ক্ষমতা হয়তো ছোট বড় সবারই আছে, কিন্তু মন্দ দিকটা অনেকেই বুঝতে পারে না, আর বুঝতে পারলেও সেটা অনেক বেশি দেরি হয়ে যায়। তবে হ্যাঁ, যারা মন্দে ডুবে যায় তারা মন্দগুলোকেই ভালো ভাবতে শুরু করে, এটাই হচ্ছে তাদের প্রবলেম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার ভর্তাটাও বানিয়ে ফেললাম, আর এদিকে খাওয়াও শুরু করে দিলাম। জানি না আজকে কোন খুশিতে আম মাখাটা আজকে একটু বেশি মজা লাগতেছে। তো যাই হোক, বেলকনিতে বসে বসে এই বিকেলে এত সুন্দর একটা ওয়েদারে আমের ভর্তা খাচ্ছি আর আমার ছেলেকে নিয়ে গল্প করছি। তখন তো খেয়েছি, এখন ভয়েস ওভার দিতে গিয়েও মন চাচ্ছে যে আমার একটু খেতে হবে আমের ভর্তা। তো যাই হোক, এখন হচ্ছে টক ঝাল মিষ্টি এই আমের ভর্তা মা ছেলে খেয়ে শেষ করবো। আর এই ফাঁকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন, আর হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে দেন। আর আমার বাগানের ফুলগুলো দেখেন আজকে কেমন যেন একটু বেশি সতেজ লাগতেছে, কেন জানি না আজকে এত সুন্দর লাগতেছে আমার বাগানের ফুলগুলো। আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, আর সেটা হলো আমি আমার জ্যাককে গ্রামের বাড়িতে রেখে চলে এসেছি। সত্যি আমি জ্যাককে খুবই মিস করি। চাইলেই ওকে এখন আর আমি আগের মতো চোখের সামনে পাই না। ওকে যখন দেখতে মন চায় তখন আমি ভিডিও কল করি, ভিডিও কলে ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে যারা পশু পাখি পালেন তারা হচ্ছে এই অনুভূতিগুলো বুঝতে পারবেন, আদারওয়াইজ কেউ এই জিনিসগুলো বোঝার ক্ষমতা রাখেন না। আমাদের সাফিন তো প্রায়ই বিড়ালের জন্য খুবই কান্নাকাটি করে, কিন্তু কিছু করার নেই, ওকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখি। আর এই যে দেখেন, ওর আগের একটা ভিডিও ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।